লড়াইটা খুবই কঠিন, কি কতটা চ্যালেঞ্জিং? দেখুন, আমার কাছে লড়াইটা কঠিন নয়, কিন্তু তাও যদি আপনি বলেন যে লড়াইটা কঠিন, তাহলে কঠিন লড়াই করেই মজা আছে। কঠিন কাজটা করার মধ্যে অনেক বেশি আনন্দ আছে, পাওয়া আছে, এবং এই অঞ্চলের মানুষ যেভাবে আশ্বাস দিচ্ছেন, ভরসা দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, আমার কাছে লড়াইটা সহজ লাগছে। আপনি জনগণের কাছে যাচ্ছেন, ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন, কীরকম রেসপন্স পাচ্ছেন বা কতটাই ভালোবাসা পাচ্ছেন? মানুষজন প্রচুর পরিমাণে পাশে আছে, আশ্বাস দিচ্ছে, ভরসা দিচ্ছে। আমি যেহেতু বালিগঞ্জেই ছোটো থেকে বড় হয়েছি, বালিগঞ্জ এই আমার জন্ম, ফলত সেখান থেকে দাঁড়িয়ে আমার সেই সমস্যাগুলো আমার নিজের বাড়িরও সমস্যা একই, ফলত সেই মানুষগুলোর সাথে যখন আলোচনা করছি, তাদের সমস্যার কথা শুনছি, সেই সমস্যাগুলো আমার মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, এবং সেই সমস্যাগুলোকে নিয়ে লড়াই করা আমাদের সকলের দায়িত্ব। ফলত আমি লড়াইয়ের ময়দানে নেমেছি, বালিগঞ্জ অঞ্চলের মানুষ এবং গোটা বাংলার মানুষকে সঙ্গে নিয়েই সেই লড়াই করব। আপনি জয়ী হন, তাহলে কি সেই সমস্যাগুলোর সমাধান কতটা হবে? অবশ্যই। আমাকে যদি হচ্ছে যে মানুষ দায়িত্ব দেয়, বামপন্থীরা যদি সরকার গঠন করতে পারে, তাহলে আমাদের যে সরকারি স্কুল ব্যবস্থা যেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই শিক্ষা, সেই সরকারি স্কুলগুলোকে বাঁচানো হবে। আমাদের যে বেকার যুবকরা যারা কাজ পাচ্ছে না, বেকার যারা রয়েছে, তারা কাজ পাবে, তাদেরকে অন্য জায়গায় পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হবে না। আমাদের বস্তি অঞ্চলগুলো, সেখানে তাদের পাকা ছাদের ব্যবস্থা করা হবে, যাতে তারাও ভালোভাবে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা যায়, তাদেরকে দমবন্ধকর পরিস্থিতিতে না থাকতে হয়। বস্তিগুলোতে আগুন লাগলে আপনারা দেখেছেন কীরকমভাবে মানুষের প্রাণহানি হয়, তাদের কত ক্ষয়ক্ষতি হয়। সেই অগ্নি নির্বাপক যন্ত্র থেকে শুরু করে সেই সমস্ত ব্যবস্থা, যাতে তাদের সুরক্ষার কথাও মাথায় রাখা যায়, সেই সমস্ত কিছু করা। এবং মানুষের জন্য যে স্বাস্থ্য, সরকারি স্বাস্থ্য, জায়গায় জায়গায় সরকারি স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আরজি করের ঘটনা জানেন, লিফটে কিভাবে একজন রোগী তার পেশেন্টকে, তার ছেলেকে দেখাতে গিয়ে হচ্ছে যে মারা গিয়েছিল, লিফটের অবস্থা ঠিক ছিল না বলে। ফলত যেভাবে এই স্বাস্থ্যটাকেও আমাদের পশ্চিমবঙ্গের সরকার একদম তলানিতে ঠেকিয়েছে, মানুষের প্রাণহানি হচ্ছে সরকারি হাসপাতালগুলোতে গিয়ে, সেইগুলোর বিরুদ্ধেও আমাদের লড়াই জারি থাকবে। মানুষের রুটি রুজি, শিক্ষা, স্বাস্থ্যর লড়াই আমরা চালিয়ে যাব, এবং সেইগুলোর জন্যই হচ্ছে যে লড়াই করা, সেইগুলোই যেন মানুষের বেসিক নেসেসিটিটুকু যেন হচ্ছে যে মানুষ পায়, এবং গ্যাসের দাম যেভাবে বেড়ে যাচ্ছে সেইগুলো কমানো, শাকসবজি, ফল মূলের দাম যেভাবে কমে যাচ্ছে, সেই জিনিসগুলো যাতে মাঝখান থেকে টাকা অন্য কারোর হাতে না চলে যায়, ডিরেক্ট কৃষকদের হাতেও যায়, কৃষকদেরকে না খেতে পেয়ে না মরতে হয়, আত্মহত্যা না করতে হয়, সেই সমস্ত কিছু নিয়ে লড়াই করা হবে। সেইগুলোর জন্যই আমি লড়ছি।